ধন্যবাদ। আজ পবিত্র ওরস শরীফ উপলক্ষে মহাস্থান মাজারে হাজার হাজার মানুষের আগমন হয়েছে। আপনারা জানেন যে হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহের আজ আপনার বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে আপনার তার ওরস শরীফ অনুষ্ঠিত হয়। এই ওরস শরীফ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, বিশেষ করে ঢাকার চিটাগাং, খুলনা, পঞ্চগড় এমন কোনো জেলা নাই যেখান থেকে মানুষ আসেননি। এবং এদের মধ্যে অনেক সন্ন্যাসী সাধু এসেছেন, যারা বাউল গান গাচ্ছেন তারাও কিন্তু এদের মধ্যে এসেছেন এবং তারা অত্যন্ত সুন্দরভাবে বাউল সঙ্গীত পরিবেশন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বাউল সঙ্গীত পরিবেশন করছেন। মাজারে তোমার মাজারে তোমার তোমার নামে কত ফুল ঝরেছে দয়াল, তোমাকে আমার মনে পড়েছে। ওহ সুলতান, তোমাকে আমার মনে পড়েছে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে উনি যে গানটা গাচ্ছিলেন, এই গানটা গান গাওয়ার পিছনে ওনার কিন্তু আধ্যাত্মিক যে চেতনা, সে চেতনা বোধ কাজ করছে। এরকম ওনার মতন বিভিন্ন জায়গায় শত শত আপনার বাউল শিল্পী বসে গেছেন, তারা কিন্তু গান গাচ্ছেন এবং দম নিচ্ছেন কেউ কেউ। কিন্তু এইখানে সবচাইতে বড় যে ব্যাপারটা, এই যে বাউল সঙ্গীতদের যে এখানে বিশাল একটা কারবার, এই কারবারের পিছনে কিন্তু এইটা এনারা জানেন যে ওরস শরীফে আসেন এবং এসে পবিত্র এই দিনটাকে স্মরণ করেন। প্রতি বছরই এখানে কিন্তু এই যে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে এখানে মানুষের আবির্ভাব হয়। এবং শুধু এই যে সাধু সন্ন্যাসী কিংবা বাউল নয়, এখানে বিভিন্ন বয়সী মানুষ আসেন, ছেলে মেয়ে অসংখ্য মানুষ আসেন, যারা এসে এই সময়টাকে, আজকের দিনটাকে তারা উপভোগ করেন। তবে একটা কথা আপনি না বললেই নয় যে এই মেলাটা কিন্তু আজকে এই যে ওরসকে কেন্দ্র করে বিশাল এলাকা জুড়ে কিন্তু মেলা বসেছে এবং এই মেলাটা কিন্তু আজকের দিনই নয়, কালকের দিনও চলবে। আজকের দিনটা শুরু, কালকে এটা শেষ হবে এবং তার মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে আপনার হলো আপনার মহাস্থানের পবিত্র সেই শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহের আপনার ওরস শরীফ। এবং এই ওরস শরীফেই দেখা যাবে যে হাজার হাজার মানুষ যে পদচারণায় মুখরিত এই স্থানটি আস্তে আস্তে একদম নিস্তব্ধ হয়ে পড়বে কাল থেকে। কিন্তু আজকের দিনটা হলো তাদের জন্য বিশাল ব্যাপার। আজকের দিনটায় তারা তাদের নিজের মতন করে আনন্দ উপভোগ করছেন, গান গাচ্ছেন, আল্লাহকে স্মরণ করছেন এবং স্মরণ করছেন সবার মনের যে বাসনা, সে বাসনা পূর্ণ করার জন্য। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা বাউল সঙ্গীত গাচ্ছেন তারা কিন্তু যে তেমন কোনো মাদক নিয়েছেন এরকম কিন্তু মনে হচ্ছে না, কারণ এবার কিন্তু মাদকের ব্যাপারে প্রচণ্ড কড়াকড়ি আরোপ করা হয়েছে, যে কারণে তারা নিশ্চিন্ত মনে এখানে বসে থেকে আপনার হলো তাদের বাউল সঙ্গীত পরিবেশন করছেন এবং তাদের মনের যে আত্মার যে ভালোবাসা সেটা প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে বগুড়ার মহাস্থানগড় থেকে সর্বশেষ।